বাইরে দেওয়ার প্ল্যান করেছে। মেখলিগঞ্জের কুচলিবাড়ি ধাপড়া বাজারে তামাক বিক্রিকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, বাইরের পাইকারদের বাজারে ঢুকতে বাধা দেওয়ায় সাপ্তাহিক হাটে তামাক কেনাবেচা বন্ধ হয়ে যায়। ফলে চরম সমস্যায় পড়েন বহু তামাক চাষী। অভিযোগের তীর ধাপড়াহাট ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জীব পান্ডের বিরুদ্ধে। ক্ষুব্ধ জনতা তাকে বাজারে এনে মারধর করে বলেও অভিযোগ। খবর পেয়ে কুচলিবাড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। বহু কৃষক তামাক বিক্রি না করেই বাড়ি ফিরছেন। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বাইরের মহাজনকে ঢুকা হয়, মহাজন ঢুকে গেলে ওই জবাবটা আমার। তাপড়ার অবস্থা আমাদের, যে আমাদের পান্ডে বুড়া পান্ডে আছে, তার অবস্থা হচ্ছে যে কালকে ড্রিঙ্ক করে এটা তিনি করছেন। দলবল যে 4-5 জন ছেলে পেলে ছিল তারা নিয়ে আর কি, যে আমাদের তাপড়া হাটে কালকে রাতেই ওরা আসে। দিনের বেলা ওদের তো সকালবেলা ওরা ঢোকার সময় পায় না গাড়ি নিয়ে, রাতের বেলা আসে। রাতের বেলা ওদেরকে ধুমকি দিয়ে পাঠায় দেওয়া হয়েছে। ড্রিঙ্ক এরা করে ওদেরকে ধুমকি পাঠায় দিচ্ছে। পাঠা দেওয়ার পর এখন আজকে কোনো পাইকার আসেনি। না আসার কারণে আমাদের এই বাজারে শৃঙ্খলা এত খারাপ হয়ে গেছে যে আমাদের আজকে কোনো কেনা বিক্রি তামাকের কোনো কিছু হয় নাই। তার জন্য পাবলিক আজকে খেপে গেছে। পাবলিক খেপে গিয়ে ওনাকে আটক করা হয়েছে। থানার গাড়ি অলরেডি আসে, থানা গাড়িকে আমরা আজকে ছাড়িয়ে থানা গাড়ি আটকায় রাখছি। আমাদের কোনো ভালো যদি কোনো ইসে না হয়, ডিসিশন না হয়, তাহলে আজকে ওকে আমরা ছাড়বো না। মানে এখন বাজারে কি কেনাকাটা হচ্ছে কি হচ্ছে না? কেনাকাটা কোনো কিচ্ছু হয়নি। কেউ কেনাকাটা করবে না। এইবার কে কেনাকাটা করবে না? আমাদের যে বাইরে হাটে গিয়ে আমরা দেখছি অলরেডি, যে বলতে গেলে কি যে তামাকের রেট অনেক বেশি। আমাদের হাটে এরকম হয় না, আমাদের সবসময় কম থাকে। কি নাম আমাদের যে আমাদের বর্তমান ভালো তামাক যেটা বিক্রি হয়, 2 হাট ভালো বিক্রি গেছে। তারপরে এরকম অবস্থা হয়েছে বাইরের পাইকার আসা বন্ধ হয়ে গেল। মেকলিগঞ্জ অলরেডি কেচাল হয়ে গেছে। হওয়ার পর এখন এরা এইরকম শৃঙ্খলা তৈরি করেছে, যারা ওরা আসতে না পারে এদেরকে, এরা যাতে কেনা বিক্রি করে কমে রেটে কিনে এরা ভাগাভাগি করে নিতে পারে, এই সিস্টেম তৈরি করছে। আর হাটাই বর্তমানে এত খারাপ হয়ে গেছে, আমাদের কোনো বাজারে কোনো লাইট নেই, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিচ্ছু নেই। এই জন্য আমাদের হাটের অবস্থা পুরো খারাপ। যেখানে সেখানে জল জমেছে, রাস্তায় দেখবেন রাস্তাঘাট পুরো মানে এত অনেক খারাপ অবস্থা হয়ে আছে। এখানের জন্য আমরা সব পাবলিক সবাই খেপে গেছে, তার জন্য ওকে আটকানো হয়েছে। এখন আমরা ভালো বিচার একটা চাচ্ছি যে কি হবে এখন। কি নাম? আমার নাম বাপি রয়। দাদা, একটা মানে একজন পাইকারও আসেনি? ধাপড়া হাটে কোনো পাইকার আসেনি। আচ্ছা, আপনারা তাহলে এই এখন তামাকপত্রগুলো কি করছেন? তামাকপত্র এখন বাধ্য হয়ে তো বাড়ি নিয়ে যাইতে হবে। আকাশে বৃষ্টি হলো, তামাক অনেকেরে ভিজে গেল। রাত 2টা-1টার সময় তামাক নিয়ে ধাপড়া হাটে যাচ্ছি।
চোখের ঘুম বন্ধ করিয়া। এটা তো ঠিক করে নাই বুড়ো পান্ডে। মানে এই যে আপনারা অভিযোগ তুলছেন সঞ্জিত পান্ডের বিরুদ্ধে, মূলত কি অভিযোগ রয়েছে দাদা? অভিযোগটা হচ্ছে উনি কি করে হাটাহাটের এত মানে কৃষকের তামাক বিক্রি করা বন্ধ করতে পারে। মানে কিভাবে বন্ধ করলো? জানি না তার কি মানে অসুবিধা। ঠিক আছে, আমরা এখানে হাটে আসার পরে শুনলাম অনেক পাইকার আসছে, বুড়া পান্ডে নাকি বলে মাল টাল খায় অনেক গালাগালি করছে, হাটে ও তামাক কিনতে দিবে না। ও স্পেশালভাবে কোথা থেকে পাইকার নিয়ে আসা হাটের তামাক খরিদ করাবে। আচ্ছা, তো আজকে এখন কি সমস্যা বর্তমানে? এখন তো সমস্যা ওইটুকে মানে ঘটনা হচ্ছে তামাক তো কারো বিক্রি হলো না। অনেকের মেয়ের বিয়ে আছে, অনেকের হসপিটালে রুগী আছে, অনেকের অনেক রকম ঠেকা আছে, কিন্তু আজকে এই দুরবস্থায় মানুষের এই যে দায়বদ্ধ ভাতটা কে নিবে? কি নাম দাদা আপনার? আমার নাম ডিসেম্বর রায়। স্যার আজকে একটু গন্ডগোল হয়েছিল, যার কারণে স্যার সাপ্তাহিক বাজারটি হয়নি। তো স্যার এখানে আসলেন এবং পরিদর্শন করলেন, স্যার কি বললেন এদের? সাপ্তাহিক বাজার হচ্ছে, সমস্যা যেটা হয়েছে তামাক কেনা বেচে। তামাক কেনা বেচে নিয়ে আমার কাছে অনেক দিন ধরেই ধাপড়াহাটের একটা সমস্যার কথা মাথায় এসছে আমার কাছে, যে এখানে হাটটা রাত 12টা 1টা থেকে শুরু হয়। যে সময়ে বাইরের যারা তামাক কেনে পাইকাররা, তাদের পক্ষে এখানে এসে পৌঁছানো সম্ভব। তার জন্য যেটা হয় যে মাঝখানে কিছু লোক তামাক কিনে নেয় এবং পাইকারদেরকে তাদের কাছ থেকে তামাক কিনতে হয়। তার জন্য একটা দামের একটা বড় সড়ো হেরফের হচ্ছে। তো সেটার উদ্দেশ্যেই যখন আজকে আমরা এই জায়গায় পড়েছি, তো আমরা এটা সিদ্ধান্ত নিলাম সবাই মিলে যে এখানে হাট সকাল 8টা থেকে লাগবে, যাতে করে বাইরের যারা পাইকার আছে তারা ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে কিনতে পারে। যাতে করে পাইকাররাও যেরকম বেশি দাম দিয়ে কিনতে পারবে, কৃষকরাও বেশি দামে বেচতে পারবে, এবং মাঝখানে যে দালাল চক্র আছে সেটাও কিন্তু কাজ করবে। তো এখানে সমস্ত যারা আছে কৃষক, তাদের সহযোগিতা লাগবে। কেউ যদি ভাবে যে রাত 12টার সময় পৌঁছে গেলে আমার জিনিসটা বেশি দামে বিক্রি হবে, কেউ যদি ভাবে যে 8টার সময় গেলে আমারটা বিক্রি হবে না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সকালবেলা আসলে শুধুমাত্র জিনিসের দাম বেশি পাবে এরকম না, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে যে রাস্তায় জাম সেটাও এইভাবে, এবং রাত 12টার সময় বাইরে পাইকারদের পক্ষে কুচলি বাড়ির মতো গন্তব্য জায়গায় পৌঁছানোর সময় আর সেফটি সিকিউরিটি একটা ব্যাপার থাকে। সকাল 8টায় হাট শুরু হলে বাইরের পার্কেরও নির্দ্বিধায় এখানে এসে পৌঁছাতে পারে। এবং যেহেতু এখনো ইলেকশন চলছে, ক্যাশ নিয়ে কিন্তু এদিক ওদিক ক্যারি করা একটা সমস্যা আছে, সেটা একটা সমস্যা তো চলছিল। ইলেকশন শেষ হয়েছে, আশা করি পরের হাট থেকে আমাদের এই বিক্রি বাট্টা অনেকটাই বাড়বে। আগে যেরকম নাকাতে ক্যাশের একটা ব্যাপার ছিল, যে নাকাতে ক্যাশ ধরা বলে সমস্যা ছিল, সেই সমস্যা নেই। তাতে করেও বাইকের বাইরে পাইকার অনেক হয়তো আসতে সাহস করছিল না। ওই সমস্যা আশা করি মিটে যাবে, যেহেতু ইলেকশন ওভার হয়ে গেছে এবং চাষিরা ন্যায্য দামে জিনিসপত্র বেচতে পারে। স্যার বাড়ির থেকে যারা স্যার পাইকাররা আসবে স্যার, তাদের স্যার নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা স্যার? বাইরের পাইকারের নিরাপত্তা লাগবে না। বাইরের পাইকার যদি সকাল 7টা 8টার সময় এখানে পৌঁছায় দিনের আলোতে, গোটা রাস্তাতেই আমাদের নিরাপত্তা আছে। মেকলিগঞ্জে এরকম নিরাপত্তার অভাব কোথাও নেই। কিন্তু কাউকে যদি রাত 2টোর সময় কোথাও যেতে হয়, তাহলে তো নিরাপত্তার অভাব থাকবেই। আর রাত 2টোর সময় একজন লোকের নিরাপত্তা ইনশিওর করা সম্ভব। 50 জন লোক 50টার সময়ে রাত 2টোর সময় যাতায়াত করবে, তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। ওই জন্য আমরা সিদ্ধান্ত দিনের বেলায় সবাই আসবে, দিনের বেলা নিরাপত্তা সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু কোনো অসুবিধা নেই।